गुलाबी होठों का राज एलोवेरा में छुपा है। तो ऐसे ही अपने लिप में अप्लाई करो और पाओ हेल्दी हेल्दी गुलाबी होठ। सो एलोवेरा का ऐड आप लोगों को कैसा लगा आप लोग बता देना गाइस कमेंट में। इधर से चूके पड़ रहा है। हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल प्रिया ब्लॉग्स एंड वेलकम बैक टू द চ্যানেল ডান্স উইথ সুপ্রিয়া। তো গাইস আজকে অনেক সকালবেলা উঠে গিয়েছি আর আমি আর সুপ্রিয়া অনেকক্ষণ থেকে কিন্তু বাইরে হাঁটাহাঁটি করলাম। তারপরে এখন ব্রাশ ট্রাশ করে আমি আর সুপ্রিয়া ছাদের মধ্যে বসে আছি। আমাদের এখান থেকে ফ্রেশ ফ্রেশ হাওয়া আসছে, দারুণ লাগছে, দারুণ গাইস। তো সকালবেলা তোমাদেরকে মর্নিং ভিউটা দেখাবো, দারুণ লাগে আমাদের ছাদ থেকে। তো আজকে ভাবছি একটু মানে চুলের মধ্যে অ্যালোভেরা দিব, অ্যালোভেরা জেল বানাবো। তারপরে সারাদিন যা যা করছি আমি আর সুপ্রিয়া সবাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে প্রথমে বসে আছি আর এখন আমরা অ্যালোভেরাটা কেটে নেব। মানে প্রিন্স শুয়ে আছে গাইস, আর তার আগেই সব কিছু করে নিব আমরা। তো এখন টাইম হয়েছে সকাল 5:30 আর আমরা এখন ব্লগ বানাচ্ছি। আজকে সুপ্রিয়ার ইচ্ছে করছে না যে কিছু কাজ করি, দেখো চুপচাপ বসে আছে। नहीं गाइस ऐसी बात नहीं है, क्योंकि बहुत ज़्यादा टाइम हो गया है इसलिए ज़्यादा अच्छा नहीं लग रहा है आज। क्योंकि आज हम लोग का लेट हो गया, वैसे हम लोग 4 बजे ही उठ जाते हैं डेली और अभी सूरज निकल भी चुकी है, तो इसीलिए थोड़ा मन कम लग रहा है काम में। तो चलो फिर भी हम लोग को तो करना ही है। तो अभी सबसे पहले एलोवेरा को काट लेंगे हम। तो चलो आप लोग को दिखाते हैं। और गाइस हम लोग का होममेड एलोवेरा का पौधा इतना बड़ा हुआ है कि क्या ही बताएं। ब्लेड कहाँ है? ওইখানে আছে নাকি দেখ গাইস। দেখো আমাদের ছাদের মধ্যে গাছের মধ্যে অনেক দিন থেকে জল দেওয়া যায়নি, আর এখানে আমরা এসেছি। তো এখানে দেখো পোকা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে এই দেখো গাইস, দেখো জুম করে। কই तो गाइस और एक बिछुआ हुआ है यार। ছিটকে উঠবে বাঘ। আমি পারবো না পোকাটা গাইস। ছোট ছোট হয়েছে মনে হয় না? হ্যাঁ মনে হচ্ছে এগুলা কোথা থেকে, এমনিতেই হয়ে যায়। কোথায় আরো বড় আছে। বাপরে, রাখ 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 কাঠি রাখ। আমার কাঁপে উঠলো রে, অমনি করিস না, আবার নিচের একটা কাছে পড়বে, তখন টপটি নোড়া যাবে। গাইস দেখো কিরকম লাগছে, শরীরটা কেঁপে উঠছে। ভগবান আমাকে তো খুব খারাপ লাগছে। पक्का का एक प्रेम कथा, दो पकवा आ गए थे। अरे কিন্তু বড় বড় ছিল না। দিন হয়ে যায় এদের আশা আমার নজর থেকে এরা গাছটা শেষ করে দিবে। দেখতে ভালো করে একটু গাছটা গুলারে মানে কি ওগুলা ওই যে ওটা গাছে আছে মনে কোনো পোকা, দেখ ছোট ছোট ওই যে। এইখান থেকে ঝাড়ু দিয়ে যায় ছাদ, দেখে নি একটু যখন চেক করছি। তো এটা রাখি দিব। গাইস আমরা আগে এগুলো পোকা দেখলে পরে বলি দিতাম পুজো করে। ছোটবেলা तो गाइस मैं आ गई हूँ अभी छत की थोड़ा साफ सफाई करने, क्योंकि गाइस बहुत दिन से ऐसे पड़ा हुआ था छत, साफ नहीं किया जा रहा था, टाइम नहीं मिल पा रहा था। तो आज हम लोग करेंगे छत की थोड़ी सी सफाई और उसके बाद आज हम लोग करने वाले हैं स्किन केयर। तो इसके लिए हम लोग यहाँ पर लाए हैं, मतलब ब्लेड लाए हैं, अभी काटेंगे एलोवेरा। तो सबसे पहले चलो साफ कर लेते हैं छत को। तो यहाँ से स्टार्ट करूँगी। तो गाइस और एक काम है, थोड़ा मतलब पौधों में पानी डालना है। तो पहले मैं झाड़ू लगा लेती हूँ, उसके बाद ही पानी डालेंगे हम लोग। तो चलो अपना काम करते हैं।
তো গাইস সুপ্রিয়া এখন ছাদ পরিষ্কার করছে, মানে জল দিতে এসেছে গাছে, তো দেখছে নোংরা আছে, তো ভাবছে আগে পরিষ্কার করে নিক ছাদটা, তো তারপরেই গাছের জল দিবে। তো চলো গাছে আগে জল টল দিয়ে নিক, তারপরে আমরা অ্যালোভেরা কাটবো। গাইস এখন অনেক কাজ বাকি আছে, অনেক অনেক। গাইস এদিকে দেখো, এটা গাছটা মানে আমি বার্সাই থেকে কিনে এনেছিলাম, আর এত কষ্ট করে এনেছিলাম যে কি বলবো, মানে অনেক রোদ্রুর টাইম ছিল, আর আমি যাচ্ছিলাম তখন কম্পিউটার ক্লাস করতে।
তো গাছ টাছ নিয়ে আর ওটাতে একদম একাই আসা, এটা গাছ আর এই দুটোই গাছ আমি মানে আরও অনেক আনছিলাম গাছ আলাদা আলাদা, তো ওগুলো হয়নি, এই দুটো গাছই হয়েছে। তো এটা হলো আমাদের ক্রিসমাস ট্রি। তো গাইস এদিকে আমাদের এখন ছাদ পরিষ্কার করা কমপ্লিট, আর অন্য সাইডে সুপ্রিয়া কাজ করছিল ছাদ পরিষ্কারের। তো উপরে একটু নোংরা ছিল, তো ওগুলো সব কিছু পরিষ্কার করছে। আর আমরা কিন্তু প্রথমে ভাবছিলাম যে অ্যালোভেরা কেটে নেবো, তারপরে আবার নোংরাগুলো দেখে সুপ্রিয়া টাইম বের করলো আজকে, মানে অনেক বেশি বিজি থাকে। তো দেখো এদিকেও পরিষ্কার করা কমপ্লিট, তারপরে মানে টপটা মোছা বাকি ছিল। কিন্তু গাইস অনেক অনেক বেশি টাইম লেগেছিল ছাদ পরিষ্কার করতে। তো জল তখন দেয়নি, মানে বিকেলের দিকে দিয়েছিল, রোদ্র উঠে গিয়েছিল, তো বলছিল বিকেলে সন্ধ্যাবেলার দিকে গাছে জল দিব। তো গাছে আর জল দিইনি আমরা। আর এখানে দেখো ছোট টপ থেকে আর বড় মানে অ্যালোভেরার গাছটা থেকে এখানে পাতাগুলো কেটে নিচ্ছি আমরা। তো যতগুলো আমাদের লাগবে ততগুলো কেটে নিচ্ছি এখানে। তো এর আগেও কাটা হয়েছিল দেখো, তার জন্য কাটা কাটা আছে, প্রায় কাটি আমরা। তো দেখো আমাদের অ্যালোভেরা কাটা কমপ্লিট, আর এগুলো নিচে নিয়ে এসে ভালো করে ধুয়ে, তো তোমরা কিন্তু ব্লেড দিয়ে কাটবে না, মানে হাত কাটার খুব ভয় লাগে, এত বেশি পিছলা পাতাগুলো। আস্তে আস্তে সবগুলো পাতা মানে আমাদের অ্যালোভেরার জেলটা বের করা কমপ্লিট হয়ে গেল এখানে। আর সব কিছু কিন্তু পেস্ট করে নিব। তো দেখো সুপ্রিয়া একটা একটা করে এখান থেকে পাতা থেকে জেল বের করছে। আর তারপরে আবার ব্লেডটা দিয়ে ভয় লাগছিল ওকে, তার জন্য আবার বটিটা দিয়ে কেটে নিচ্ছিল। তো দেখো বটি দিয়ে কাটতেও আবার ভয় লাগছিল, এগুলো পাতা কিন্তু খুব মানে ঝামেলা হয় এরকম কাটতে, মানে এত বেশি পিছলা না, হাত কাটার ভয় লাগে। তখন কিন্তু অনেকটাই টাইম হয়ে গিয়েছিল গাইস, আর বৌদি আর মা কিন্তু অন্য কাজ করছিল, তার জন্য আমরা তাড়াতাড়ি অ্যালোভেরাগুলো মানে কেটে আবার পেস্ট করে নিলাম তাড়াহুড়ো করে, মানে আরও অনেক কাজ ছিল বাকি আমার আর সুপ্রিয়ার। তো দেখো এদিকে পাতা কেটে এখানে পেস্ট করে রেখে দিয়েছি, আর এটা হয়েছে পেস্ট অ্যালোভেরার। তারপরে আর আমি এখানে মায়ের একটু মানে দেরি হচ্ছিল, তো আগে থেকে রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো এখানে সকালে আমাদের ভাতও হয় আবার রুটি হয়, তো ভাত এক সাইডে বসিয়ে দিয়েছিল, আর এদিকে সুপ্রিয়া রুটি ভাজছিল, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল। সকালের রান্নাটা গাইস আমি আর সুপ্রিয়া করলাম, আর দুপুরের জন্য মা দেখো মাছ টাছ কেটে রেখে দিয়েছে, আর দুপুরে একটু পরে মা আবার রান্না। রুটি ভাজা কমপ্লিট, আর এখন ছাদে যাই গাইস। এখন কাজ টাজ করে আমরা ছাদের উপরে আসলাম, আর এখন অ্যালোভেরা যেটা পেস্ট করে রেখেছি ওটা চুলে দিব, ফেসে দিব। তো চলো দিয়ে দিই এখন। এখানে না কিন্তু রোদ্রু করছে খুবই রে। गुलाबी होठों का राज एलोवेरा में छुपा है, तो ऐसे ही अपने लिप में अप्लाई करो और पाओ हेल्दी गुलाबी होठ। सो एलोवेरा का ऐड आप लोगों को कैसा लगा आप लोग बता देना गाइस कमेंट में। इधर से चूके पड़ रहा है एलोवेरा। हम लोग बचपन में जैसे ऑयल लगाते थे सिर में, इधर चिप से बहता था, वैसे दोनों का एलोवेरा बह बह के इधर से गिर रहा है। गाइस এখানে আমাদের অ্যালোভেরা জেল দেওয়া কমপ্লিট, আর এখানে দেখো সুপ্রিয়ার গ্লো স্কিনটা। তো এখানে এখন আমরা চুল টুল ছেড়ে এখানে
5-10 মিনিট মানে বসেছিলাম রোদ্রেই, হাওয়ার মধ্যে শুকাচ্ছিলাম চুলগুলো। তো চলো স্নান টান করে একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গাইস। আমাদের এখানে পায়রার বর্ষা করেছে, দেখো कलचिन বাচ্চা হচ্ছে। इसका नाम है कलचिन। 4 বছর থেকে, না 5 বছর না 6 বছর, 7 বছর থেকে। তো গাইস এখন সন্ধ্যাবেলার টাইমে দেখো মা কি করছে আর বৌদি তোমাদেরকে দেখাচ্ছে। এদিকে দুধ নিয়ে এসেছিল দাদা, ক্ষীর খেতে ইচ্ছে করছে, তো তার জন্য আবার এখানে ক্ষীরের জন্য বৌদি দেখো দুধ জাল দিতে বসিয়েছে। আর এখানে এখন মা আম কাটছে, দাদা সাইডে বসে আছে আম খাবে। তো চলো এরপরে যাচ্ছি আমরা একটু ছাদের উপরে। গাইস আমরা এখন সন্ধ্যাবেলা দেখো উপরের ছাদে চলে এসেছি, আর বৌদিরা নিচে রান্না করছে, खीर रान्ना करছে। जो एलोवेरा का जेल लगाए थे उसका रिजल्ट आप देख सकते हो। अभी तो नहीं दिखेगा उतना क्योंकि अभी शाम हो चुकी है, लेकिन गाइस बाल इतने सॉफ्ट लग रहे हैं ना कि क्या ही बताऊं। দারুণ লাগছে গাইস, एकदम बहुत ही अच्छा लग रहा है চুলগুলো। আর দেখো সন্ধ্যাবেলা এখন আমরা ছাদে এসেছি, আর এখানে নিয়ে এসেছি ফুচকা। তো আমি আর সুপ্রিয়া এখন ফুচকা খাবো। আর টাইমটা আর এত সুন্দর লাগছে গাইস ছাদের উপরে, কি বলবো। আর হালকা হালকা করে হাওয়া হচ্ছে। এই সুন্দর বাতাবরণে খাচ্ছি এখন ফুচকা। দারুণ লাগছে, বসে বসে খাওয়ার মজা আলাদা। বাপরে ডাকছি না রে। হ্যাঁ একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমাদের এখন ফুচকা খাওয়া হলো, আর এখানে কিন্তু আমরা অনেক রাত্রি অবধি থাকবো না গাইস। এটা বলা যাচ্ছে না কেন যে প্রিন্স আছে নিচে, কখন যে ডাকবে মামা করে। আচ্ছা, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। तो गाइस फिर मिलती हूँ नेक्स्ट ब्लॉग में, तब तक के लिए टाटा बाय बाय। আর ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে দিবে। ओके सब्सक्राइब कर देना, नहीं तो